আল্লাহু আকবার মনজুর বিন আব্দুল জলিল একটা ইউটিউব চ্যানেল আছে, ইসলামিক চ্যানেল। এটাও আপনাদের এলাকারই, গোটা ভারতবর্ষের বক্তাদের বক্তব্য পাবেন, বাংলাদেশের বক্তাদেরও পাবেন। জলসা শুনেন, গান শোনা ছেড়ে দেন, লিখবেন এবং সার্চ করবেন। এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, বেল বাটন ক্লিক করবেন। আজকে যেগুলো ভিডিও হচ্ছে এগুলো কালকে দেখবেন সকালে পেয়ে যাবেন আপনারা, এবং এগুলো কিয়ামত পর্যন্ত আপনারা পাবেন। আর আপনারা জলসা শুনেন, ওয়াজ শুনেন, কোরআন হাদিস শুনেন, গান শুনে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী গো, কিয়ামতের কঠিন দিনে মানুষেরা উলঙ্গ ধরবে, সেদিন কি আমাদের লজ্জা লাগবে না? সেদিন কি আমাদের শরম হবে না? সেদিন কি আমাদের লজ্জা লাগবে না? আল্লাহর নবী বলছেন, আয়েশা রে শুনে নাও, কিয়ামতের এমন অবস্থা হয়ে যাবে কেউ কারো দিকে তাকিয়ে থাকতে পারবে না। একটাই আওয়াজ বইবে, বাঁচাও বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাতে পারবে না। মানুষেরা দৌড়তে দৌড়তে, দল ধরে দৌড়তে দৌড়তে নবীদের কাছে চলে যাবে, হযরতে আদমের কাছে চলে যাবে, হযরতে ইয়াকুবের কাছে চলে যাবে, হযরতে আইয়ুবের কাছে দিয়ে বলবে, আদমকে বলবে, আব্বু জান আপনি শুধু আল্লাহকে বলে দেন বিচার যেন তাড়াতাড়ি হয়ে যায়, গরমের তাপ সহ্য করা যাচ্ছে না, শুধু বলে দেন বিচার যেন তাড়াতাড়ি হয়ে যায়। সূর্য নিকটে চলে এসেছে, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, সহ্য করে যাচ্ছে না। নবীরা যখন ইয়া নাফসি করবে, নবীরাও কোনো উপকার করতে পারবে না। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحدي هدي محمد المصطفى صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وامتازوا اليوم أيها المجرمون بسم الله الرحمن الرحيم متاعا لكم ولأنعامكم فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى
হরগর জাতির পোশাক পরিধান নরকর জাতি এ ধরার জাতি আসিল রাসূলুল্লাহ না কান্দি থাকিব কোন এ ধরার জাতি আসিল রাসূলুল্লাহ না কান্দি থাকিব কোন হরগর জাতির পোশাক পরিধান নরকর জাতি এ ধরার জাতি আসিল রাসূলুল্লাহ না কান্দি থাকিব কোন এ বিখর জাতি আসিল রাসূলুল্লাহ না কান্দি থাকিব কোন 12 রবিউল আউয়াল 12 রবিউল আউয়াল সোমবারর দিনাত রাসূলুল্লাহ আমার মাঝত না আল্লাহ তাআলা কি অনিলকারী আমার মাঝরে পরাই আল্লাহ তাআলা কি অনিলকারী আমার মাঝরে পরাই ফাতেমা বিবি কান্দিয়া বলিলে পিতা আছে আমার মাঝত না দয়ার আল্লাহ কি অনিলকারী আমার মাঝরে পরাই এ ধরার জাতি আসিল রাসূলুল্লাহ না কান্দি থাকিব কোন এ ধরার জাতি আসিল রাসূলুল্লাহ না কান্দি থাকিব কোন উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার যোগ্যতম সভাপতি স্টেজে উলামায়ে কেরাম সামনে বসা দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিত বাপ ও ভাইরা পর্দার আড়ালে বসা দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিতা মা ও বোনেরা প্রাণ প্রিয় এলাকাবাসী সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে একদিনই মাহফিলে বসে কোরআন এবং হাদিসের আলোচনা করার আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক এনায়াত করেছেন সেই মহান মুনিবের দরবারে একবার শুকরিয়ায় সুজুদ আদায় করি বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সরকার কায়নাত তাজদার মাদানী নবী কুল শিরোমণি নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মুহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত কোরআনুল কারীম সূরা ইয়াসিন থেকে একটি আয়াত পড়েছি এবং সূরা আবাসা থেকে দুই চারটি আয়াত আপনাদের সামনে পাঠ করেছি হাদিসে নববী থেকে সহিহুল বুখারী 7280 নম্বর হাদিসে রবি হযরত আবু হুরায়রা এই হাদিস এবং কোরআনকে সামনে রেখে স্বল্প সময় একটা বিষয় কেন্দ্রিক আলোচনা করব যেটা আমার পূর্বে বক্তা আলোচনা করে গেছেন আরো গভীর আমি তার উপর একটু আলোচনা করে দিই আজকে আমার বক্তব্যের বিষয় হলো কিয়ামত শুধু হাসরের দিন আমার জান্নাতও নয় জাহান্নামও নয় শুধু হাসরের দিন কিয়ামতের দিন ব্যক্তি মানুষের অবস্থা কেমন হবে নবীদের অবস্থা কেমন হবে বিচার কিভাবে হবে এই সকল বিষয়গুলোকে সামনে রেখে স্বল্প সময় ইতি দিব যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনীব ভাইয়া আজকে
2020 মার্চের 10 তারিখ। তো আজকে যে জলসাটা হয়েছে, এরকম জলসা অনেক হয়েছে। তাতে আমাদের সামনে মানব জাতি বা সাধারণ মানুষ আমাদের সামনে বসে আলেম ওলামাদের কাছ থেকে কোরআন এবং হাদিস শুনে। এই যুগের লোককে আপনি আঙুল তুলে বলতে পারবেন না যে জলসা শুনে না, জলসা শুনে। আরেকটা প্রশ্ন যদি আপনাদের সামনে তুলে ধরি, 2000 সালে পশ্চিমবঙ্গ এবং বিহার, ঝাড়খণ্ড, 3টা রাজ্যের কথাই বলি। এই 3 রাজ্যে 2000 সালে যত জলসা হয়েছে আর 2020 সালে, এই 20 বছরে জলসা বেড়েছে না কমেছে? উত্তরটা দেন। বেড়েছে, তুলনামূলক অনেক বেড়েছে। কিন্তু রাত যায়, দিন যায়, মাস যায়, সপ্তাহ যায়, সাল যায়, একের পর এক চলে যাচ্ছে। আমি যাব, আপনি যাবেন, কিন্তু বন্ধু এত জলসা হচ্ছে, এত মানুষ শুনে, এত মানুষ বুঝে, তারপরেও বলেন মানুষ কি অতটা আমল করে? আমল করে না। আপনি বলবেন 2020 সাল আমার গ্রামে মাত্র 10 জন লোক নামাজি ছিল, এখন 2020 সাল আমার গ্রামে 100 জন নামাজি হয়েছে। বাবজি, যখন 2000 সাল ছিল তখন আপনার গ্রামে মাত্র লোক ছিল 100টা, এখন ওই গ্রামেই লোক হয়ে গেছে 1000টা। এখন লোক শোনাটা কম কথা নয়, শোনাটাও ভালো, কিন্তু শুনে যদি না মানেন তাহলে হিসাব লাগবে। এজন্য একটা মানুষের কাছে একজন বক্তা, গ্রামের ইমাম, এলাকার আলেমে দিন, তারা বারবার বলছে দিন মানো, ইসলাম মানো, কোরআন মানো, হাদিস মানো। ওই লোকটার কাছে বারবার বলছে, তারপরেও লোকটা মানছে না। কেন? এই লোকটার ভিতরে আখেরাত বলে যে একটা জিনিস আছে, বা তাতে যে কঠিন আযাব আছে, এ সম্পর্কে সাধারণত মানুষ অজ্ঞ। এ ব্যাপারে মানুষ উদাসীন। তারা ভাবে না যে মরতে হবে, মরার পরে কঠিন আযাব আছে বা জবাব দিতে হবে, এ ব্যাপারে মানুষ সতর্ক নয়। বিধায় মানুষ শুনে কিন্তু আমল করে না। একজন মানুষ তখনই আমল করবে যখন আল্লাহর আযাব সম্পর্কে জানবে। এজন্য পৃথিবীতে কেউ থাকবে না, আপনি আমি চলে যাব, সবাই চলে যাবে, বিচার একদিন হবেই। সেই দিনটার নাম হচ্ছে কিয়ামত। ওই বিষয়টাকে সামনে রেখে স্বল্প সময় কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আজকে যেখানে বসে আছি ঝাড়খণ্ডে, আপনাদের এই মাঠে যদি আপনি কুদল দিয়ে খুঁড়তে লাগেন, খুঁড়তে একটা সময় জল বেরিয়ে যাবে। তার মানে মাটির তলে জল আছে। কোথাও বেশি খুঁড়তে হবে, কোথাও কম খুঁড়তে হবে, কিন্তু জল আছে। কোথাও বেশি খুঁড়লে বেরিয়ে যায় পানি, আবার কোথাও কম খুঁড়লে পানি বেরিয়ে যায়। তাহলে আমরা পৃথিবীতে পানির উপরে দাঁড়িয়ে আছি, বা পানির উপরে আমরা বিল্ডিং করেছি, অট্টালিকা করেছি, বাস করছি। বন্ধু, একটা নৌকা যদি একটা সাধারণত পুকুরেও চলে আর তাতে হাওয়া বাতাস এলে নৌকাটা দুলে, নৌকাটা হিলে, আমরা যে তামাম পৃথিবীতে বড় বড় বিল্ডিং, অট্টালিকাগুলো গড়ে তুলেছি, তো আমরা যেখানেই আছি সেখানেই পানি, তো আমরা হিলি না কেন? যখন ভূমিকম্প হয় মাত্র 10 সেকেন্ড, 12 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড হয়, বেশি হলে পৃথিবী আর থাকবে না, ভেঙে যাবে। তা আমরা কেন দুলি না? আল্লাহ বলছেন, বান্দা লক্ষ্য করো, ঝাড়খণ্ডের বড় বড় পাহাড় আর আসামের বিরাট বড় বড় পাহাড়, আর তোমরা চাকিয়ে দেখো আপনার কুচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং এর বড় বড় পাহাড়। এই পাহাড়গুলো পৃথিবীতে আমি এমনি দেইনি, এই পাহাড়গুলো কোনো কারণে দিয়েছি। সেই কারণগুলো হলো, পৃথিবীতে পাহাড় দিয়ে আমি আল্লাহ জমিনটাকে খোঁটা গেড়েছি। জমিন তুমি নড়াচড়া করবে না। জমিন তুমি যদি নড়াচড়া করো তাহলে পৃথিবীতে আর মানুষের অট্টালিকা, বাড়ি ঘর থাকবে না, সব ভেঙে চৌচির হয়ে যাবে, পৃথিবী ভেঙে যাবে, আপনি আমি চলে যাব। শুধু আল্লাহর একটা হুকুমের প্রয়োজন, আর ইসরাফিলের বাঁশি সিংগায় ফু দেওয়ার প্রয়োজন। ইসরাফিল যেমন সিংগায় ফু দিবে, আল্লাহ হুকুম করবে, গোটা পৃথিবী ভেঙে তছনছ হয়ে যাবে। বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, ভারত বলেন, আমেরিকা বলেন, জাপান বলেন, কুয়েত বলেন, বাহরাইন বলেন, গোটা পৃথিবী আর পৃথিবীর মতন থাকবে না, সব ভেঙে চৌচির হয়ে যাবে। শুধু ইসরাফিলের হুকুম, ইসরাফিলের ফু দিতে যতক্ষণ সময় লাগবে, পৃথিবী থাকবে না, যেতেই হবে। বন্ধু আমার, ইসরাফিল যখন ফুঁকতে শুরু করবে, সারা পৃথিবী হাসতাল লেগে যাবে।
গোটা পৃথিবীটা ভেঙে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইজাশ শামসু কুওয়ারাত ওয়া ইজান নুজুমুন কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত, এমন করে ভাঙবে তখন পাহাড়গুলো আর জমিনে থাকবে না, পাহাড়গুলো তখন তুলোর মতন করে উড়বে। আর যখন পৃথিবী থেকে জমিন থেকে পাহাড়গুলো উড়বে তখন জমিনটা আর স্থির থাকবে না, জমিনটা হিলাদুলা করতে থাকবে। শুধু তাই নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তখন জিলজাল চালু হয়ে যাবে। আর যখন জিলজাল চালু হয়ে যাবে মাটিগুলো ফেটে যাবে, ফেটে যাবে, ফেটে যাবে। আর মাটি যখন ফেটে যাবে মাটির ভিতরে যা কিছু আছে সব কিছু উথাল পেরে উঠতে থাকবে। কোরআন বলছে ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, চন্দ্র সূর্যগুলো দ্বিখণ্ড হয়ে যাবে, গোটা পৃথিবী ভেঙে যাবে। পৃথিবীতে আর কেউ বেঁচে থাকবে না, থাকবে না, সবাই বেহুশ হয়ে যাবে, সবাই বেহুশ হবে, কেউ জীবিত থাকবে না। এরপর একজন একজন করে হুঁশ ফিরে পেতে থাকবে। দেখেন আয়াতগুলো 2 মিনিট পরে বলছি, দেখেন পরিবেশটা আমরা ওই জায়গাতে পৌঁছাই, কিভাবে আরম্ভ করবে বিচারটা। এরপর একজন একজন করে যখন হুঁশ ফিরে পাবেন, একের পর এক, একের পর এক যখন হুঁশ ফিরে পাবেন, ইবনে মাজাতে হাদিস এসেছে বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দানে মানুষেরা দল 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 থাকবে। আর পৃথিবীতে কোনো মানুষ নাই, পৃথিবীর কোনো বান্দা নাই যে বলবে যে আমি কিয়ামতের ময়দানে হাজির হব না। প্রত্যেকটি মানুষকে আমি আল্লাহ হাজির করব। সেদিন মানুষেরা দল দল, গ্রুপ গ্রুপ, দল দল, আমলের উপরে মানুষেরা দল করবে। তখন এমন ভাবে দল প্রথমে শুরু হবে, যারা নামাজ পড়তো না তারা নামাজিদের দলে চলে যাবে, যারা দিন মানতো না আর যারা দিন মানতো তাদের দলে ঢুকে যাবে, যারা কোরআন পছন্দ করতো না যারা কোরআন পছন্দ করে তাদের দলে ঢুকে যাবে। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা হুকুম জারি করবে, তখন আল্লাহ জারি করবে, হুকুম দিবে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। যখন মানুষেরা দল দল বিক্ষিপ্ত ভাবে থাকবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তখন বলবে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওরে মুজরিমের দলেরা, ওরে গুনাহগারের দল, ওরে কাফের ফুজ্জারের দল, তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, ভাগ হয়ে যাও, আজকে মুমিনদের সঙ্গে থাকতে পাবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে ওই মুজরিমদের বলবে, ওই জালিম ফুজ্জারদেরকে আল্লাহ বলবে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওরে মুজরিমের দল, ওরে গুনাহগারের দল, আজকে কিয়ামতের ময়দানে মুমিনদের দলে থাকতে পাবে না। পৃথিবীতে তোমরা মুমিনদের সঙ্গে ছিলে না, অতএব তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, ভাগ হয়ে যাও, আজকে মুমিনদের সঙ্গে থাকতে পাবে না। ওই গুনাহগারের দলেরা, ওই কাফের ফুজ্জারের দলেরা, ওই পাপীর দলেরা তখন বলবে ওগো আল্লাহ, কেন আপনি আমাদের আজকে পৃথক করে দিচ্ছেন, আজকে আলাদা করছেন কেন, আমাদেরকে ভাগ করছেন কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা তখন বলবে মুজরিমের দল, শুনে নাও, আমি তোমাদেরকে বলেছিলাম আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। ওরে পৃথিবীর লোক, আমি কি তোমাদের বলি না শয়তানের অনুগত করবে না, শয়তানের ইবাদত করবে না, শয়তানের ইবাদত করবে না, যেহেতু শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। মুজরিমের দল, পৃথিবীতে আমার ইবাদত করো নাই, ওই শয়তানের ইবাদত করেছ, অতএব আজকে মুমিনদের সঙ্গে থাকতে পাবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওরে মুজরিমের দল, তোমরা পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও, আজকে মুমিনদের দলে
এইভাবে থাকতে পাবে না, পাবে না। আবার প্রশ্ন করবে আল্লাহ, শুধু তারই কি কারণ, এরই জন্য কি আপনি আলাদা করবেন? আল্লাহ বলছেন গুনাহগারের দল, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাদের বলেছিলাম ওয়ানিবুদুনি, আমার ইবাদত করো। আমি তোমাদের বলেছিলাম আমার ইবাদত করো। হাদা সিরাতুম মুস্তাকিম, তাহলে আমার রাস্তা পেয়ে যাবে, সিরাতে মুস্তাকিম পেয়ে যাবে, জান্নাতের রাস্তা পেয়ে যাবে, মুত্তাকিদের রাস্তা পেয়ে যাবে। কিন্তু গুনাহগারের দল, পৃথিবীতে তোমরা আমার ইবাদত করো নাই, বিধায় আজকে জান্নাতীদের সঙ্গে থাকতে পাবে না, আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, আজকে মুমিনদের সঙ্গে থাকতে পাবে না, পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার বলছে, হে মুজরিমের দল, ওরে গুনাহগারের দল, ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন, তোমাদের বহু দলকে শয়তান গুমরাহ করেছিল, পথভ্রষ্ট করেছিল, কিন্তু তোমরা বাস্তবায়ন কর, তোমরা বুঝো নাই, কিন্তু তোমরা মানো নাই, বুঝার চেষ্টাও করো নাই, অতএব শয়তানের অনুগত করেছ, আমার ইবাদত তোমরা করো নাই, অতএব আজকে জান্নাতীদের সঙ্গে থাকতে পাবে না, পাবে না। ওই সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতা মণ্ডলী, আমার জাহান্নাম টেনে টেনে নিয়ে এসো। ফেরেশতার দলেরা ওই জাহান্নামকে টেনে 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 কিয়ামতের ময়দানে হাজির করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবে, হে গুনাহগারের দল, ওরে পাপের দল, হাজিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটা সেই জাহান্নাম যেটার ব্যাপারে তোমাদের ওয়াদা দেওয়া হয়েছিল। পৃথিবীতে তোমাদের বলা হয়েছিল আল্লাহর ইবাদত করো, নচেত জাহান্নাম চলে যাবে। তখন তোমরা বলেছিলে জাহান্নাম বলতে কিচ্ছু নাই, বিচার হবে না, হবে না, হবে না। অতএব সৈন্যচারীর দল, তাকিয়ে দেখো, এটাই সেই জাহান্নাম যেটা তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। আজকে পাকড়াও হয়ে গেছ, বাঁচার উপায় রবে না, এটাই সেই জাহান্নাম। আবার গুনাহগারের দল, আবার পাপীর দল প্রশ্ন করবে, আয় আল্লাহ, এ জাহান্নাম আমরা যাব কেন, কেন যাব, যাব কেন, কেন যাব বলে দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক কথায় জবাব দিচ্ছে, হে জাহান্নামের দল, ওরে গুনাহগারের দল, ইসলাহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন, তোমরা অস্বীকার করেছিলে আমার বিধান, আমার কোরআনের বিধান মানা নাই। অতএব আজকে কিয়ামতের ময়দানে এই জাহান্নাম তোমরা কি দিব, জান্নাত পাবে না, পাবে না, আজকে আর পালাতে পারবে না। তাফসিরে আবু বকর জাকারিয়াতে লেখা আছে, তখন এই গুনাহগার এবং মুশরিক এবং কাফেররা অস্বীকার করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই গুনাহগুলো আমরা করি নাই, এই পাপ আমরা করি নাই, এই শিরক আমরা করি নাই, এগুলো তোমার ফেরেশতারা বানিয়ে 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 লিখেছে। তখন তারা তাদের ইবাদত, তাদের পাপ অস্বীকার করবে, তখন তারা অস্বীকার করবে। এমন সময় আল্লাহ তাদের মুখ বন্ধ করবে। আল্লাহ বলবেন, গোলাম রে, আর মিথ্যা কথা বলা যাবে না। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখ তুমি বন্ধ হয়ে যাও, মুখের দ্বারা কথা বলা যাবে না। ওই মুশরিক এবং কাফেরদের মুখটাকে আল্লাহ
সেলাই করে দিবে, মোহর মেরে দিবে, মুখের দ্বারা কথা বলা যাবে না। আপনারা আমার দিকে তাকান, কত স্পিডে কথা বলছি, কত জোরে কত স্পিডে কথা বলছি। মুখটা যদি সেলাই করে দেওয়া হয়, মোহর মেরে দেয়, আবাব করবে, কথা বলতে পারবে না। তো আল্লাহ বলছেন, বান্দা আমি যখন তারা মিথ্যা কথা বলবে, তারা তাদের পাপ যখন অস্বীকার করবে, আমি আল্লাহ তাদের মুখে মোহর মেরে দেব। অত কাল্লিমুনা আইদিহিম, তখন তারা ওদের হাত কথা বলবে, আমি আল্লাহ হাতের জবান খুলে দেব। হাত বলবে, আল্লাহ আমার এই হাত দিয়ে সুদের টাকা গুনেছিল, আমার এই হাত দিয়ে ঘুষের টাকা গুনেছিল, আমার এই হাত দিয়ে গরিব মানুষের উপরে জুলুম করেছিল, আল্লাহ তুমি বিচার করে দাও। হাত বলবে, আল্লাহ আমার এই হাত দিয়ে জুয়া খেলেছিল, আল্লাহ তুমি বিচার করে দাও। মুখটাকে আল্লাহ বন্ধ করে দেবে, হাত তখন কথা বলবে। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওয়াতাশহাদু আরজুলুহুম, ও তখন তার পা সাক্ষী দেবে। পা বলবে, আল্লাহ আমার এই পা দিয়ে হেঁটে 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 গান শুনতে গেছিল, আল্লাহ তুমি বিচার করে দাও। পা বলবে, আল্লাহ আমার এই পা দিয়ে হেঁটে হেঁটে তারা সুদের টাকা দিতে গেছিল, আল্লাহ তুমি বিচার করে দাও। আজকে বাঁচা যাবে না, যাবে না, সেদিনের নাম কিয়ামত। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও, সেদিন ফাঁকি দিতে পারবে না, পালাতে পারবে না, লুকাতে পারবে না, পাকড়াও হবে, কেউ বাঁচাতে পারবে না, সেদিনের নাম কিয়ামত। আজকে এখন গরম আসছে, আস্তে আস্তে ঘেমে গেলাম। দেখেন যখন ঠান্ডার দিন থাকে, যখন দিনকাল ঠান্ডা থাকে, তখন দেখবেন মানুষ রোদ খুঁজে। সকাল 8টা কিংবা 10টার সময় মানুষ রোদ খুঁজে বেড়ায়, কোথায় গেলে রোদ পাবো সেখানে বসার চেষ্টা করে মানুষ, আর সেখানে যে বসার জন্য মানুষ আগ্রহ। তো মানুষ তখন কি করে, শুধু গরম খুঁজে বেড়ায় ঠান্ডার সময়, কোথায় গেলে রোদ পাবো, ছাদ কোথায় আছে, কার গাড়ির বাড়ির পেছনে রোদ আছে ওখানে বসবে। কিন্তু গরমের দিনে কেউ রোদে যাবে না। একটা লোক মাঠ গেছে ঘাস করার জন্য, এসে বলছে, বাপরে বাপ কত গরম, ফ্যান চালাও। ও ফ্যান চালিয়ে দিয়েছে। ওই লোকটা একতলা বিল্ডিং এর ছাদে গেছে, বলছে তাপ কত, মনে হয় যে মাথা পুড়ে গেল। ওই লোকটাই দুতলা ছাদে চলে গেল, তখন ওর মাথা ঘুরে পড়ে গেছে। এত রোদের তাপ, পড়লো কেন, বেহুশ হলো কেন, বলছে রোদের তাপ, এত তাপ সহ্য করা যায় না। কিন্তু বন্ধু আমার, সূর্যটা কত উপরে রয়েছে, এত উপরে থাকার পরেও সহ্য করা যায় না, বেহুশ হয়ে যায়। বিশ্বনবী বলছেন, উম্মতরে শুনে নাও, কিয়ামতের ময়দানে সূর্য অত উপরে থাকবে না, থাকবে না। বিশ্বনবী বলছে, উম্মতরে মানুষ এবং সূর্যের মধ্যে মাত্র 1 মাইল দূরত্ব থাকবে, 1 মাইল উপরে সূর্য চলে আসবে। বিশ্বনবী বলছেন, যে যত পাপ করেছে দুনিয়াতে তত ঘামতে থাকবে। কারো কারো গোড়ালো পর্যন্ত ঘাম হবে, কারো কারো কোমর পর্যন্ত ঘাম হবে, কারো কারো লাক এবং কান পর্যন্ত ঘাম হবে। ঘেমে তারা হাবুডুবু খাবে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আজকে তারা এত ঘামবে কেন? বিশ্বনবী বলছে, উম্মতরে শুনে নাও, সূর্য বড় নিকটে চলে এসেছে, মাথার মগজগুলো টকবক 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 করে ফুটবে, আর তাদের লাক এবং কান দিয়ে বেরিয়ে যাবে, তাদের মাথাগুলো পুড়ে যাবে। 1 মাইল উপরে সূর্য চলে আসবে, কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না। শুধু তাই নয়, যে জমিনে দাঁড়িয়ে থাকবে, ওই সূর্যের তাপে জমিনটা আর মাটি থাকবে না, থাকবে না। বিশ্বনবী বলছেন, ওই জমিনটা গরম তামায় পরিণত হয়ে যাবে, দাঁড়িয়ে থাকবে না। মানুষের মগজগুলো টকবক করে ফুটবে, মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটবে। মানুষেরা বলবে, বাঁচাও বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাবে না। তখন আল্লাহ বলবেন, ওরে সৈন্যচারীর দল,
ওরে গুনাহগারের দল বল আজকের দিনের রাজত্ব কার বল আজকের দিনের মালিককে বল আজকের দিনের ক্ষমতা কার বল দুনিয়াতে খুব বাহাদুরি করেছ বলো আজকের দিনের মালিককে বল জিনার নাম কাহার যিনি জবরদস্ত পকড়নে वाला আজকের দিনের মালিককে বল কেউ বাঁচাবে না আজকে তোমাদের ভাজা মাছের মতন করে গরমের মধ্যে ছেকবো আপনি বলবেন মাওলানা অত করে সূর্য চলে আসবে তখন আমি মাথায় ছাতা দিব মাথায় চাদর দিব আর পায়ে জুতা দিব তাপ লাগবে না তাপ লাগবে না আল্লাহর নবী বলছে উম্মত রে শুনে নাও ওই কঠিন দিনে মাথায় ছাতা থাকবে না পায়ে জুতা থাকবে না শরীরে কাপড় থাকবে না উলঙ্গ হয়ে দৌড়বে আর বলবে বাঁচাও বাঁচাও কেউ